খাওয়ার জন্য মটর ডাল সিদ্ধ করতেছি। আর বাহিরে অনেক রোদ উঠেছে, আজ কোনো বৃষ্টি নেই, মেঘলাও নেই, প্রচুর রোদ। এখন বাজে কয়টা? এখন বাজে 8টা। এখন এত রোদ, আর সারাদিন তো কি অবস্থা হবে। সকাল সকাল নাস্তা বানানোর এটাই কারণ, মেয়ের স্যার আসছে পড়াইতে, মেয়ে পড়তেছে, তো স্যারকে তো প্রতিদিন নাস্তা দিতে হয়, সেজন্য। তো চলো দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমরাও আছি ভালো। সে সকাল উঠে গিয়েছে, আজকে উঠেছে প্রায় 6টায়। কারণ হচ্ছে মেয়ের প্রাইভেট টিচার আসছে, মেয়ে প্রাইভেট করতেছে। তো স্যার ঢুকেছে 6টা 55 এমনই হবে। তো উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছে, তারপর স্নান সেরে ইষ্টিবিধি করে মটর ডাল সিদ্ধ বসিয়েছি। কারণ স্যার আসলে একটু নাস্তা টাস্তা দিতে হয়। সে সকালবেলা আসে, আজ যায় 10টায়। তো একটু ভারী নাস্তা না খাওয়ালে তো হয় না। আর আমাদের পরিচিত, আমার ভাইয়ের বন্ধুর ভাই, তো ভাইই হয়, একটু অনেক সময় নিয়ে পড়ায়, কিন্তু তো একটু ভারী নাস্তাই দেওয়ার চেষ্টা করি। সপ্তাহে 4 দিন আসে। তো সকাল সকাল উঠে স্নান সেরে মটর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব একটা আমার নিজস্ব রেসিপি। মাংস ছোটো ছোটো করে কেটে তারপর মটর ডাল দিয়ে রান্না করব। তো মটর ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এখন একটু বসলাম। তো তারপর আজকে রান্নাটা শেয়ার করব। আর মেয়ের অনেক দিন থেকে আবদার, বায়না করেই যাচ্ছে যে মা একটু চিকেন রান্না করো, একটু চিকেন রান্না করো। জন্মাষ্টমী গেল, তারপর একাদশী গেল, এভাবে করতে করতে আর নিরামিষ খাওয়া হয়েছে, আর মাংস টাংস রান্না করা হয়নি। তো আজকে ফাইনালি রান্না করব। বলেছে কীভাবে রান্না করব, বলেছে কষা কষা করে একটু ঝাল ঝাল করে লাল লাল করে রান্না করো। তো দেখি। আর রান্না করব কচুর মুখ, কি কচু জানি না, কিন্তু ওইটা ভাজি করব, চাকচাক করে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করব। আর হচ্ছে আমডাল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর সকালের মেনু হচ্ছে স্যারের জন্য ডিম ভাজবো, আমরা খাবো হচ্ছে তাল দিয়ে, রুটি দিয়ে। আর মেয়ে আর স্যার খাবে হচ্ছে যে ডাল দিয়ে। ডাল অল্প একটুই করেছি, শুধু মেয়ে তো তাল খায় না, মেয়েও ডাল খাবে, আর স্যারকে তো আর তাল দিয়ে রুটি দেওয়া যায় না, সেই জন্য। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। চলো দেখতে থাকো ডাল রান্নাটা। আসন ভর্তি ফুল থাকলে পূজা দিতেও যেমন ভালো লাগে, দেখতেও তেমন ভালো লাগে। আজ অনেক ফুল পেয়েছি, দেখো। আর ফুলগুলি কালারটা জাস্ট কতটা সুন্দর, হলুদ, গোলাপি, ঘিয়া কালার, জবা ফুল, অনেক সুন্দর। ডালটা রান্না করে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। এটা কিন্তু একদমই আমি আমার মাথা থেকে বের করেছি এই রেসিপিটা। কারণ বিভিন্ন সময় রুটি দিয়ে খাওয়ার জন্য অনেক কিছু রান্না করতে হয়, প্রতিদিন তো সবজি রুটি মানে ডিম এসব ভালো লাগে না। তো চলো দেখে নাও। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখানে আছে হচ্ছে গুঁড়া মশলার মধ্যে ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর আমাদের ঘরের একটা গরম মশলা গুঁড়া করেছি, সেটাই দিয়ে দিলাম একটু। আর আদা রসুন বাটা। এখন একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কষানোটার মধ্যে কিন্তু অনেকটা স্বাদ, তরকারির অনেকটা স্বাদ থাকে আর কি। তো এই মশলাটাও একদম ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। তো কষানোর পর এই যে দেখো মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। একদম কিমা না, কিন্তু একটু দাঁতের নিচে পড়বে খাওয়ার সময়। খেতে যে কি ভালো হয়েছে কি আর বলবো, মেয়ে তো বলছে অনেক মজা হয়েছে। তো এই তো ভালো করে কষিয়ে মাংসটা, আর যেহেতু বোনলেস চিকেন মানে বুকের অংশটা, সেই জন্য তো কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর ডালটা তো আগেরই সিদ্ধ। এখন সুন্দর করে
ডালটা 4-5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটালে ডাল রান্না রেডি। তো এখন স্যারের জন্য রুটিটা ভাজবো তেল দিয়ে। আমরা তো সবসময় এভাবে খাই। আর স্যারকে একটু দেওয়ার সময় একটু তেল দিয়ে ভেজে দেই আর কি। পরোটা না কিন্তু ঠিক, এমনি তেল দিয়ে ভেজে দেই। তো এই তো ডালটাও হয়ে গিয়েছে। এখন একটু ঝোল ঝোল নামানোর পর কিন্তু একদমই ঘন হয়ে যাবে। এই তো এখন মেয়ে আবার পড়ার থেকে উঠে এসেছিল জল খাওয়ার জন্য, এসে দেখে যে ডাল রান্না করেছি। তো এখন বলতেছে মা আমার জন্য তেল দিয়ে রুটি ভেজো। তো এই তো মেয়ের জন্য এখন 2টা রুটি ভেজে নিচ্ছি তেল দিয়ে। তো এমনই হয়, মেয়ে সবসময় তো রুটি খেতে চায় না, তাও খায়। তো এখন রুটিটা ভেজে নিয়ে এখন ডালটা ঢেলে নিচ্ছি। এখন যতটা ঝোল দেখা যাচ্ছে ততটা ঝোল কিন্তু থাকবে না, যেহেতু মটর ডাল, ঝোলটা একদমই টেনে যাবে। তো এখন স্যারের জন্য বেড়ে নিচ্ছি একটা বাটিতে। আর স্যারের জন্য তো একটু সাজিয়ে গুছিয়ে দিতে হয়, তাই না বলো? এই তো বাটিতে দিয়ে তারপর এই তো এখন একটা ডিম ভেজে নিচ্ছি। শুধু স্যারের জন্যই ডিমটা ভাজবো। মেয়েকে জিজ্ঞেস করেছে, মেয়েও খাবে না। আর হ্যাঁ, বাবুও কিন্তু একটু ডাল খেয়েছে। তারপর বলতেছে হ্যাঁ ডালটা তো আজকে খুব ভালো হয়েছে। তারপর এ তো ডিমটা নিয়ে চলে যাচ্ছি স্যারের প্লেটে দেওয়ার জন্য। তো ডিম দিয়েছি আর 3টা রুটি দিয়েছিলাম প্রথম, 3টাই ভেজেছিলাম। তো মা বলতেছে আরেকটা রুটি দে। তো আরেকটা কিন্তু পরে ভেজে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। 4টা রুটি দিয়েছিলাম। তো ডিম ভাজি, 4টা রুটি, রুটি না পরোটা বলবো, কি বলবো, তেলে ভাজা রুটি এই আর কি, আর ডাল। এই তো স্যারকে এখন দিয়ে আসার পালা। আর এই যে কচুটা সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। সিদ্ধ না করলে কিন্তু একদমই ভালো লাগে না। স্যার গেল, আসছে 7টা, এখন বাজে 9:56। মেয়ে তো ক্ষুধায় কি করতেছে। রেডি আছে খানা, এই যে রুটি একটা বাড়িলো। হুম, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? আজকে কিন্তু অন্যরকমভাবে ডাল রান্না করেছি, চিকেন কিমা দিয়ে মটর ডাল। এই ফার্স্ট টাইম এভাবে রান্না করলাম, ঠিক না? এমনি কিন্তু আর রান্না করি নাই। ছোট ছোট মাংস কেটে, কিমাও না, একটু বড় বড় মুখে, মানে তাতে নিচে পড়ে কিন্তু মাংসটা, ঠিক না? ভালোই লাগে। আচ্ছা, খেয়ে না। দুধ বসিয়ে ওই রুমে গিয়েছি। আর দেখো দুধের কাছে না থাকলে এই হয়। আর রান্না করব এই কচু শাকগুলা মজিয়ে রেখেছি, এখন ফ্রিজে রেখে দেব। আর হচ্ছে এই যে কচুগুলা একটু ভাপিয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। মাংসটা কাটতে হবে। এটা এমনি আস্ত কি 4 ভাগ করে রেখে দিয়েছি। আর মসুরির ডাল ভিজিয়ে রেখেছি, এটা আম দিয়ে রান্না করব। পেঁয়াজ কাটতে হবে, বাটাবুটি সব হয়ে গেছে। এখন রুটি দিয়ে তাল দিয়ে খেয়ে দুধ দিয়ে খাবো, খেয়ে তারপর কাজ করব। মাংসের আলু টালু সব কাটা হয়ে গেছে, মায়ে কেটে কুটে দিয়ে গিয়েছে, মা যা গেছে হচ্ছে অফিস, সেজন্য। কচুটাকে এখন মেখে নেব, একটু লবণ, হলুদ আর একটু করে মরিচের গুঁড়া, একটু দিব জল। এই ভাজিটা খেতে কি যে ভালো লাগে, একদম পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে ভাজি করলে খুব ভালো লাগে খেতে। অবশ্য এটা কি কচু সেটা আমি জানি না। মেখে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে নেব। আর কি যে রোদ বাহিরে, কি আর বলবো, এত গরম। ওই দেখো জল, কলেজ মাঠে জল এখনো আছে, কলেজ মাঠে এখনো জল, এই যে জল, এই যে জল, আর জল তো দেখা যাচ্ছে, প্রচুর জল এখনো আছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ভেঙে ডালটা আগে সম্বাদ দিয়ে দেব, তারপর কচুগুলো ভেজে নেব। ডালটা ভেঙে নিচ্ছি।
এই গরমের মধ্যে টক ডালটা ভালোই লাগে। আমের সিজনে কাঁচা আম কেটে কেটে ফ্রিজে রেখে দিয়েছি। কাঁচা আমের ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। টক ডাল কে কিভাবে ফোড়ন দাও জানিও। আমি তো তেজপাতা, শুকনা মরিচ, জিরা আর সরিষা দিয়ে সম্বাদ দিই টক ডালটা। শুকনা মরিচ, শুকনো মরিচটা ভাজা হলে তারপর দেব তেজপাতা। না, তেজপাতাটা এখনই দিয়ে দিই। তেজপাতা, তেজপাতা, শুকনো মরিচ, মোবাইলটা পড়ে গেছে। তেজপাতা, শুকনো মরিচ মরিচ ভাজা হলে তারপর দেব জিরে আর সরিষা। পাতা, শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জিরা, কালো সরিষা আর জিরা। ফোড়নে কিন্তু কালো সরিষাটাই ভালো লাগে। ডালে আমও দিয়ে দিয়েছি। ফোড়নটাও ভাজা হয়ে গেছে। কি বলি, একবার বলি ফোড়ন, একবার বলি সম্বাদ, যাই হোক এক ভাই তারা, ফোড়ন সম্বাদ। ব্যাস, টক ডাল রান্না রেডি। একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন একে একে কচুগুলো ছেড়ে দেবো। লাল লাল করে ভেজে নেব কচুগুলো। আজকে একটু ভেজে রান্না করব, এজন্য একটু লবণ আর হলুদ মেখে ভেজে নেব। একদম কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো, তাহলে ফার্মের মুরগিটা খেতে ভালো লাগে। কম করে তেল দিলাম, শুধু একটু ভেজে নেব হালকা হালকা করে। আর এদিক দিয়ে কচু ভাজিটা হচ্ছে, একটু লাল লাল করে ভেজে ভাজলে খেতে ভালো লাগে আর কি। তেলটা মনে হয় গরম হয়ে গেছে। এই কটা আগে ভাজা হোক, তারপরে বাদ বাকিগুলো ভাজবো। এই যে চিকেন ভাজা হচ্ছে, একদম হালকা করে ভেজেছি। কচুর ভাজিগুলো হয়ে গেছে, এখন মশলা দিয়ে আর একটু রান্না করবো। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা ভেজে নেব। প্রথমে আলুটা ভাজার দরকার ছিল, কিন্তু মনে ছিল না। শুধু একটু লবণ দেবো আর কিছু না। আমার মায়ের হাতে চিকেনটা এত ডিলিশিয়াস হয়, তোমরা যদি একবার খাইতে পারতা। হ্যাঁ, আলুটা হোক, এদিক দিয়ে কচুটা কি বলে মশলা দিয়ে কষাবো, মশলা দিয়ে ভাজবো। এদিকে আছে পেঁয়াজ আর রসুন। দেবে একটু হলুদ আর দিব মরিচের গুঁড়ো। যেহেতু কচু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর একটু জল দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো বলতে একদম ভাজা ভাজা করবো। এই কচু ভাজিটা মানে আমি ফার্স্ট টাইম খাবো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আসলে অনেকদিন আনাও হয় না, করাও হয় না। লবণ দিতে আমার মনে ছিল না। যেটা ছাড়া একদম বেসাদ তরকারি।
তরকারি বলো যেটাই বলো, লবণ ছাড়া সবকিছুই বেশ ভালো। লবণ হচ্ছে মাছ খেতে হবে, জাল মিশালে এখানে ভাজা হচ্ছে। এই যে আলুগুলা ভেজে নিয়েছি, ভেজে মাংসের সাথে রেখে দিয়েছি, আর কচুটাও ভেজে নিয়েছি। এই যে, আর মাংসের জন্য গরম জল বসিয়ে দিয়েছি এদিক দিয়ে। আর এখন সম্বাদ দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লং, আর দিব একটা শুকনো মরিচ। করে নিয়েছি, এখন একটু করে পেঁয়াজ কুচি দিলাম, কারণ পেঁয়াজ বাটা ব্যবহার করে সেজন্য কুচিটা একটু করে দিলাম। এই বাটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, কাঁচামরিচ আর টমেটো। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব। দিয়ে দিই। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হয় তরকারির স্বাদও কিন্তু তত বেশি হয়। মশলার সাথে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর আমার এটা স্পেশাল মশলা, এটা আমি ঘরে তৈরি করেছি। এখন কষানোর পালা, আর সাথে একটু লবণ দিয়ে দেব। ব্যাস, এখন কষিয়ে নেব। মেয়ে এদিক দিয়ে বানাচ্ছে আমার জন্য লেবুর শরবত। এই যে গরম লাগতেছে প্রচুর, বললাম যে একটু লেবুর শরবত কর, এখন বানিয়ে দিচ্ছে আমাকে। আমার নক্ষী মা। এই যে কচু ভাজি, ডাল আর মাংস হলে আর ভাত বসাবো, রান্না শেষ। টেবিলটা গুছাতে হবে, এলোমেলো হয়ে আছে। সকালে মুড়ি নিয়েছি, খাওয়া হয়নি, এটা পরে ভেজে খেতে হবে। মোটামুটি গুছিয়ে নিয়েছি। এটা ভালো করে কষে নিয়েছি, এখন মাংস আর আলুটাও দিয়ে দিলাম, আর একটু কষিয়ে জল দিয়ে দেবো। মা বললো তরকারিটা একটু লাড়া দিতে, তার জন্য আমি তরকারিটা লাড়া দিতে চলে আসছি। আর আমি ফার্স্ট টাইম না, আমি অনেকবারই মা একটু বসলে মা যদি বলে যে তরকারি একটু লাড়া দে, আমি দিই। আর মাংসের কালারটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। আমি অপেক্ষা করতেছি কখন খাবো। আর এদিক দিয়ে ভাত হচ্ছে। রান্না বান্না এই জাস্ট শেষ হলো। এই জাস্ট বলবো না, রান্নার পর খাট গোছালাম, মেয়ের পড়ার টেবিল গোছালাম, ওই রুমের খাট গোছালাম, আনলা গোছালাম, ছাদ থেকে কাপড় আনলাম, এনে ঘর মেয়ে ঝাড়ু দিল। আমি যখন বলতেছি আর ভালো লাগতেছে না, ঘরটা ঝাড়ু দেবো, বলতেছে মা আমি ঝাড়ু দিতেছি। তো মেয়ে ঘর ঝাড়ু দিল, এখন একটু বসলাম। এখন বাজে হচ্ছে 1:36। মা বাবু আসবে, মা গেছে অফিস, বললামই তো, মা অফিস থেকে আসবে, বাবু দোকান থেকে আসবে, আসলে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। আর মাংসর ফাইনাল লুক তো দেখালাম না, দেখিয়ে দেব। তো চলো, আর দেখা হচ্ছে বিকেলবেলা। চলো দেখতে থাক। রান্না হলো, দেখিয়ে দিই চলো। গরম গরম ভাত, এই যে স্পেশাল চিকেন, মাংস, মুরগি যাই বলো, কষা কষা করে রান্না করেছি। দেখো একদমই ঝোল কম, মাখা মাখা করে রান্না করেছি। মেয়ে বলেছে। কচু ভাজি, আম ডাল, এই হচ্ছে আজকের মেনু। এই তো আজকে আমাদের দুপুরে খাওয়াটা জাস্ট জমে যাবে।
শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন মুড়ি মেখে নিল মেয়ে। যেটা হয় সবসময় মাংস রান্না করলে সন্ধ্যার দিকে মেয়ের নাস্তা হচ্ছে ঝালমুড়ি মেখে খাওয়া। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে